আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে। কালাবুনা নামটি শুনলেই কত ভেজাল মনে হচ্ছে না? আসলে কিন্তু অত ভেজাল না। এই যে প্রথমে 2 কেজি মাংস নিয়ে নিলাম। 2 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলাই যথেষ্ট। তাহলে চলুন এক নজর দেখে আসি। এখন মাংসের মশলাটা দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা কাপ সরিষার তেল। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানো শেষ, ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম, আবার একটু নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিলাম চুলায়, হাই হিটে রেখে রান্না করব। একটু পর পর নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। যতক্ষণ পানিটা উপরে উঠে না আসে, মাংস থেকে পানিটা ছেড়ে না দেয়, ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এই যে মাংস থেকে পানিটা বেরিয়ে এসেছে, ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আবার 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করবেন একটু পর পর ঢাকনা উল্টিয়ে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ছোট একটা প্যাকেট ছিল, এখন ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন একটা কড়াইতে আধা কাপ সরিষার তেল দিয়ে দিব, তার ভিতরে রসুন কুচি একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। যখনই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। এই পর্যায়ে একটু মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। চুলাটা বন্ধ করে দিলাম, তারপরে মাংসের ভিতরে এটা ফোড়নটা ঢেলে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এই পর্যায়ে চুলাটা একদম ডিম আঁচে রেখে দিলাম। নাড়াচাড়া করে তেল ওঠা ভাব হয়ে আসলে পরিবেশন করব। যেসব ভাইয়ারা ব্যাচেলার থাকেন আর আপুরা নতুন নতুন রান্না শিখেন, তাদের জন্য এই রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়েই খুব সহজে রান্না করা যায়। অনেকেই ভাবে মাংসটা ভেজে কালো করলেই কালাবোনা হয়ে যায়, আসলে কিন্তু না, মশলার কারণে কালাবোনাটা এরকম হয়। কত সুন্দর সফট হয়েছে। এমনই সহজ আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।